নমস্কার বন্ধুরা, কাছের ও দূরের সকল বন্ধু ভালো আছেন, সুস্থ আছেন সেই প্রত্যাশা নিয়ে আজ ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে আপনাদেরকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আজ এই সামুদ্রিক মাছটির রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, এই মাছটিকে আমি গুগলে সার্চ দিয়ে দেখেছি, এর নাম ইন্ডিয়ান ম্যাক্রেল ফিশ। তো এই মাছটিকে আপনারা কে কী নামে জানেন আমি জানি না। তো যাই হোক, এই মাছটি আমি কিভাবে এবং কি কি উপকরণ দিয়ে রান্না করেছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। আশা করি এই মাছটি রান্না আপনাদের ভালো লাগবে। এবার রান্নার জন্য এই সামুদ্রিক মাছটি অফ ক্যামেরায় প্রথমে কেটে ধুয়ে নেব। সামুদ্রিক মাছটি কেটে ধুয়ে পরিষ্কার করে কয়েক টুকরো মাছ নিয়েছি রান্নার জন্য। এর মধ্যে এখন পরিমাণ মতো লবণ থেকে সামান্য লবণ কম দেব, যেহেতু এটি সামুদ্রিক মাছ একটু লবণাক্ত হয়ে থাকে, তাই একটু লবণের পরিমাণ কম দিচ্ছি। এরপর দিচ্ছি হলুদ গুঁড়ো ও ঝাল লঙ্কার গুঁড়ো। এখন এই সব উপকরণ মাছের টুকরোগুলোতে খুব ভালোভাবে লাগিয়ে নেব। মাছের টুকরোগুলোতে লবণ, হলুদ গুঁড়ো ও ঝাল লঙ্কার গুঁড়ো খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এবার ভেজে নেব। চুলায় তাওয়া বসিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে গরম করে নিয়ে এর মধ্যে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। খুন্তির সাহায্যে তাওয়াতে খুব ভালোভাবে তেল লাগিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব একে একে মাছের টুকরোগুলো। মাছের টুকরোগুলোর এক পাশ ভাজা হয়ে গেছে। এবার আর এক পাশ ভেজে নেওয়ার জন্য উল্টে দিচ্ছি। মাছের টুকরোগুলোর দুপাশ খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এই মাছের টুকরোগুলো ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব বন্ধুরা। আর এই মাছের টুকরোগুলো কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা ফ্রিজে রেখে তারপর এই মাছের টুকরোগুলো রান্না করব। বন্ধুরা, প্রায় 5 ঘন্টা পর সামুদ্রিক ভাজা মাছগুলো ফ্রিজ থেকে বের করে প্রায় আধা ঘন্টা সময় ধরে বাইরে রেখে দিয়েছিলাম। এখন এই মাছ রান্না করব। চুলায় কড়াই বসিয়ে মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে গেছে। এখন এই গরম তেলে দারচিনি, ছোটো এলাচ ও
দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এই ফোড়ন থেকে সুন্দর সুবাস বেরোনোর পর এর মধ্যে মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে সোনালি কালার করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজ খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি ভেজে গোল্ডেন কালার করে নিয়েছি। এবার এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আদা রসুনের গন্ধ দূর করে নেব। পেঁয়াজ কুচির সঙ্গে আদা রসুনের পেস্ট ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো মিষ্টি কুমড়ো কুচি। মিষ্টি কুমড়ো কুচি দেওয়ার পর সব উপকরণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে সামান্য পরিমাণ গরম জল দিচ্ছি আর এর সঙ্গে অ্যাড করছি স্বাদ অনুসারে লবণের থেকে কিছুটা পরিমাণ লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও ঝাল লঙ্কার গুঁড়ো। এবার সব উপকরণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ঢেকে এমনভাবে কষিয়ে নেব যাতে কুমড়ো কুচিগুলো ভালোভাবে গলে যায়। ঢাকনা তুলে নিচ্ছি। এবার একটু চেক করে দেখব যে কুমড়োর কুচিগুলো ঠিক মতো সেদ্ধ হয়েছে কিনা। কুমড়ো কুচিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এ পর্যায়ে বন্ধুরা এর মধ্যে থেকে শুকনো লঙ্কা দুটো তুলে নিচ্ছি এবং কুমড়ো কুচি এই মশলার সঙ্গে খুব ভালোভাবে ঘুটে ঘুটে মিশিয়ে দেব। কুমড়ো কুচিগুলো মশলার সঙ্গে দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে মিশে গেছে। তো এখন এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ টক দই। আর এই টক দই বন্ধুরা আমি আগে থেকেই ফেটিয়ে রেখেছি। আর টক দই দেওয়ার সময়ে চুলার ফ্লেম রেখেছি একদম লোতে। দিচ্ছি দইয়ের বাটি ধুয়ে সামান্য জল। আর এবার সব উপকরণ আবারও খুব ভালোভাবে ঘুটে ঘুটে মিশিয়ে নেব এবং দই সহ মশলা আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা খুব ভালোভাবে কষানোর ফলে মশলার মধ্যে থেকে তেল বেরিয়ে এসেছে। তো এবার এর মধ্যে ভেজে রাখা সামুদ্রিক মাছের টুকরোগুলো দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে প্রায় মিনিট 2 সময় ধরে কষিয়ে নেব। এবার তুলে রাখা ভাজা শুকনো লঙ্কা দুটো এর মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। মশলার সঙ্গে মাছ প্রায় মিনিট 2 ঢেকে কষিয়ে নেওয়ার পর ঢাকনা তুলে নিচ্ছি বন্ধুরা। তো এ পর্যায়ে আবারও একবার আলতো হাতে ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে দেব ঝোলের জন্য পরিমাণ মতো গরম জল।
ঝোলের জন্য গরম জল দেওয়ার পর মাছের সঙ্গে ভালোভাবে আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এর মধ্যে এবার একে একে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণের বাকি লবণটুকু, আর দিচ্ছি সামান্য পরিমাণ অর্থাৎ আধা চা চামচ চিনি দিয়ে আবারও একবার আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার ফ্লেম মিডিয়ামে রেখে ঝোলের মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে রান্না করে ঝোল কমিয়ে নেব। ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সামুদ্রিক মাছের ঝোল অনেকটাই কমে এসেছে। তো এ পর্যায়ে এর মধ্যে 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিচ্ছি বন্ধুরা। আর এই গরম মশলার গুঁড়ো ঘরেই তৈরি করা। এতে রয়েছে দারচিনি, এলাচ, ধনে, জিরে, শুকনো লঙ্কা ও গোলমরিচ। গরম মশলার গুঁড়ো সামুদ্রিক মাছের ঝোলের মধ্যে ভালোভাবে মিশিয়ে দিয়ে এবার এর মধ্যে দিচ্ছি ধনেপাতা কুচি। সামুদ্রিক মাছের ঝোলের মধ্যে ধনেপাতা কুচি দেওয়ার পর ঢেকে দেব এবং চুলা বন্ধ করে দেব। আর এভাবে ঢেকে রাখবো 5 মিনিট। প্রায় 5 মিনিট সময় ধরে ঢেকে রাখার পর ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সামুদ্রিক মাছ রান্না হয়ে গেছে। তো দেখুন এই সামুদ্রিক মাছ রান্না কেমন হয়েছে। এবার কড়াই থেকে সামুদ্রিক মাছ রান্না অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। সামুদ্রিক মাছ রান্না এই পাত্রে তুলে নিয়েছি। এই রান্নাটি গরম ভাতের সঙ্গে খেতে দারুণ হয়েছিল। তো বন্ধুরা, যদি আপনাদের এই রেসিপিটি ভালো লাগে তাহলে বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখুন। আশা করি আপনার এবং আপনার বাড়ির সদস্যদের খেতে খুব ভালো লাগবে। আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এতক্ষণ ধরে যে সকল প্রিয় বন্ধু আমার এই সামুদ্রিক মাছ রান্না দেখলেন তাদের এবং ভবিষ্যতে যারা দেখবেন তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে পরবর্তীতে কোনো না কোনো ভিডিওর সঙ্গে।